তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাতো রাইডে। আমরা আজকে যাচ্ছি গড় পঞ্চকোটের রাস্তায়। তো আপাতত আমরা এখন বার হয়ে গেছি। তো আর মোটামুটি এখন ঘন্টা দেড়েকের রাস্তা। তো আগে যদিও আমরা আমাদের আগেই বার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আগে বার হতে পারিনি, একটু টাইমটা লেট হয়ে গেল। তো জাস্ট তোমরা ভিডিওটা দেখো। আর যে রাস্তা এখানে পুরুলিয়া টু রঘুনাথপুর, এই যে রাস্তাটা পুরো একদম স্মুথ রাস্তা, যেটা বাইক চালাতে তোমরা হয়তো যারা এই রাস্তা দিয়ে এসছো তারা সবাই জানতেই পারবে যে কেমন, মানে রাস্তাটা কেমন লাগে চালাতে। কমসে কম 80 থেকে 90 কিলোমিটার তো কোনো ব্যাপারই না, মানে বাইকের থ্রটল দেওয়া মাত্রই মানে বাইকের যে স্পিড সেটাতে কোনো বোঝাই যায় না। আর রাত্রিবেলা হলে তো আর কোনো ব্যাপারই নেই, মানে রাত্রিবেলা হয় কি পুরো একদম রাস্তা ফাঁকা থাকে, বাইকও বেশিরভাগ থাকে না। আর এমনি বাইরের যা আবহাওয়া বলতে কি, যে কোনো গরু ছাগল যেসব ওইগুলো ঢোকার চেষ্টা করে, কিন্তু সেগুলো আর কোনো থাকে না, পুরো রাস্তা ফাঁকা থাকে। তো প্রেফার অনেক সময় সন্ধ্যাবেলার দিকটাতেই ভালো হয়, যদিও লরিগুলো চলে, কিন্তু তাও এতটা পর্যন্ত নেই। কিন্তু রাস্তাটা খুব দারুণ, তোমরা যারা এই জায়গাতে এসেছো তারা সবাই জানো যে রাস্তাটা কেমন। তো এই যে রঘুনাথপুরের আমরা মোটামুটি রেল ফটকটাতে পৌঁছে গেছি। তো এখান থেকে মোটামুটি ওই 5-7 কিলোমিটার মতন আছে রঘুনাথপুর। যা মানে আগেটাতে লরি আর পেছনে আমরা দুদিক থেকে লরি আসছে। তো আপাতত রেল ফটক এই জাস্ট পার হয়েই যাচ্ছি। আর আসলে আমরা 3 জন আছি, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। তাও অবশ্য SP-125 বাইকটা আছে, এই কারণে হয়তো অতটা প্রবলেমটা হয় নাই। তো জাস্ট মানে মামা, আচ্ছা গাড়িটা আবার আগে দিক থেকে আর এই যে এখানে দেখছো তোমরা রামনবমীর চাঁদা আদায়গুলো চলছে, কিছুগুলো ছেলে দেখতে পেলে এখানটায়। তো যাওয়া যাক, চলো তোমরাও ভিডিওটা এনজয় করো আর আমরাও যাই, তারপর বাকি গিয়ে কথা হচ্ছে। তবে ওরা ওই দিক থেকে দেখা যায় বাইক ফাইক ওই যাতে নিয়ে যাওয়ায়, হ্যাঁ বাইক নিয়ে যাওয়া পাহাড় কত দূর পর্যন্ত। তুই নর্থ ইস্টটা কি হয়, নর্থ ইস্টের রাস্তা এই মন্দিরটা নাকি? ও রাহুল, আসলে ভালো কাজ করলি। হ্যাঁ আমি এসেছি আজকে গড় পঞ্চকোট পাহাড়ে, এবং পাহাড়ের পাশে এই যে মন্দিরটা ওই সাইডেতেই আছে। আমরা দেখাচ্ছি এখানে একটা ধ্বংসাবশেষ এইখানটাতে আছে একটা, যেটা দামোদর শেখর রাজার আমলে যেটা ছিল 80 খ্রিস্টাব্দে। তো তার মধ্যেই
এই যে একটা ধ্বংসাবশেষ এইখানে আছে, আরও অনেকগুলা এদিক থেকে এইখানে একটা, তারপরে পেছনে ওই যে পুরা এই যে জায়গাটা, পুরা যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানে, এই যে ধ্বংসাবশেষগুলো সবগুলো কিন্তু মানে এক একটা জায়গাতেই স্থাপিত ছিল। তারপরে অনেক অনেক দিন আগের তো, তাই এই হয়ে ধ্বংসাবশেষ এখন আছে এই কিছুগুলো যা দেখা যাচ্ছে, তা এই কিছুগুলোই আছে। আর মন্দিরটা আমি একটু পরে সবাইকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে ওই দিক থেকে দেখা যাচ্ছে, আর এই যে পাহাড়টা আমাদের পেছনে আছে, পাহাড়টা এইখানেই। আর এইটা একটা ধ্বংসাবশেষ, আমরা এইখানে একটা ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, আর তারপরে ওই যে ওইখানে একটা ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। তো তোমাকে দেখাচ্ছি সবগুলোই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ পেছনটাতে এই মন্দিরটা আছে। তো এই যে মন্দিরটা আর মন্দিরটার পাশেই আছে পাহাড় পেছনে। তো মারাঠা বর্গীর আক্রমণ যখন হয়েছিল সেই তখন থেকে যে ধ্বংসাবশেষটা পড়ে আছে, শুধু এই ধ্বংসাবশেষটাই পড়ে আছে, সাইডে আরও অনেকগুলা ধ্বংসাবশেষ পড়ে আছে। যেমন আগে দিকে তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ আরেকটা আছে, আর এই পেছন দিকে আরও 2-3টা আছে। তো পুরাটা জায়গাটা মিলে এইটার প্রাসাদটা ছিল। তো যখন মারাঠা বর্গীরা আসে সেইখান থেকে হয়তো যুদ্ধ হয়, তারপর থেকে এখানে ধ্বংসাবশেষটা মাত্র এইটাই শুধুমাত্র পড়ে আছে। যদিও মোটামুটি একটা ভালো মতন অবস্থা শুধু এই মন্দিরটাতেই আছে, বাকি আর কোনোটাই একটাই ভালো সেরকম একটা জায়গা নাই। তো আসো, যারা যারা আসতে চাও এখানে আসতে পারো, জায়গাটা খুব ভালো জায়গা। আর পাহাড়টার জন্য এখানটাকে আরও সুন্দর লাগছে। তো ধন্যবাদ। তো আমরা 3 বন্ধু এই যে দেখাদেখি করছি এগুলা। যাই হোক, ওখানে একটা মন্দির আছে। তারপরে এই যে তোমরা দেখালি ওই যে ওইখানে একটা ছিল, ওইখানে একটা ধ্বংসাবশেষ ছিল। তারপরে এইখানে একটা আছে, আর এখানে জানি না এখানে একটা কুয়া কী ছিল জানি না। তো আর এই যে আরেকটা দেখাচ্ছি এইখানে পাশে একটা এই যে লাইন গেছে এইখানে, এটা তো রুম টুম ছিল। এইখান থেকে পুরাটা যতটা আছে ক্যাপাসিটি এইখানটার থেকে শুরু করে আর এদিকটা পুরো এলাকাটা একটা প্রাসাদ ছিল।